এমন একটা সিচুয়েশন হয়ে যায়, না এদিকে যেতে পারবো না ওদিকে যেতে পারবো। যেসব ফ্যামিলি থেকে বিলং করি, তো সেই ফ্যামিলি থেকে দেখতে গেলে সবাইয়েরই অবস্থা এরকম। আমি একটা জব করি, সবাই জানে হয়তো। তো এদিকে মামা বাড়িতে না গেলে এদের সমস্যা, বা এখানে প্রায় আজকে 3000 লোকের আয়োজন রয়েছে। এটা ঘন্টা তো? হ্যাঁ, এটা ঘন্টা। ঘন্টা লম্বা লাইনটা দেখো, ড্রেনের মতো করে দিয়েছে। 4500 লোকের আয়োজন। আর উনুন হয়েছে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 14টা। হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি কার্তিক, তোমাদের স্বাগত আমার নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও সাপোর্টে আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ একটা অন্য জায়গায়, আমার বাড়ি থেকে প্রায় 9 কিলোমিটার দূরে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করেছি। এটা আমার মামা বাড়ির এখানে এসেছি, এখনও যাইনি, রাস্তাতে দাঁড়িয়ে আছি। দেখো, স্কুটি দাঁড় করে দিয়ে ভিডিওটা করছি। মামার নাতি মানে আমার দাদার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে, কিন্তু বাধ্য এমন সিচুয়েশান যে আমি যেতেই পারবো না। তো তার জন্য এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি, এই কারণে যে এরকম পরিস্থিতি প্রত্যেকেরই জীবনে আসে, কিন্তু কিছু করতে পারে না। মানে এমন একটা সিচুয়েশান হয়ে যায়, না এদিকে যেতে পারবো না ওদিকে যেতে পারবো, বীজখানে দাঁড়িয়ে। ওই জন্য আমি মাঝখানে দাঁড়িয়ে রাস্তার মিডিলে ভিডিওটা শুরু করেছি। যেসব ফ্যামিলি থেকে বিলং করি, তো সেই ফ্যামিলি থেকে দেখতে গেলে সবাইয়েরই অবস্থা এরকম। আমি একটা জব করি, সবাই জানে হয়তো। তো এদিকে মামা বাড়িতে না গেলে এদের সমস্যা, বা এখানে প্রায় আজকে 3000 লোকের আয়োজন রয়েছে। তো বুঝতেই পারছো, বিশাল হই হুল্লোড় আনন্দ হবে, কিন্তু আমি যেতে পারবো না, বাধ্য। আজকে আমার মানে 2:10 ডিউটি রয়েছে কোম্পানিতে। তো একটু দেখা করতে এসেছি, চলে যাব। মানে খাওয়ার কোনো গল্পই নেই, জাস্ট দেখা করবো, চলে যাব। তো সেই জন্য এসেছি। তোমাদেরকে কার কার জীবনে এরকমই সিচুয়েশান চলছে একটু শেয়ার করতে পারো আমার সঙ্গে। আমাকে যদি ভালো লাগে বা আমার সিচুয়েশানটা তোমার মনে হয় যদি চেঞ্জ করলে ভালো হয়, তো তোমরা প্লিজ, তোমাদের কাছে একটু সাপোর্ট চাই। মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা দেখো, ভিডিও দেখো, কিন্তু লাইক করো না, কমেন্ট করো না, সাবস্ক্রাইব করো না। আরে ভাই, সাবস্ক্রাইব করলে তো পয়সা লাগে না, লাইক করলেও তো পয়সা লাগে না। যেখানে পয়সা লাগে সেখানে কিন্তু পয়সা ফোটায়। এই ধরুন, সারাদিন পাবজি খেলে অনেকে আমার বন্ধু টন্ধু আছে, শেয়ার করলে তারা দেখেও না, লাইকও করে না, সাবস্ক্রাইব তো করেই না। তো তাদের জন্যই বলতেছি, ভাই আমাকে তো চিনো, তো সাবস্ক্রাইব করলে তোমার তো পয়সা লাগবে না, করতে ক্ষতিটা কোথায়? যদি আমি কোনো দিন আগেও যেতে পারি, তো তুমিও তো বলতে পারবে যে আমার বন্ধু এটা। চলো, যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে। আপাতত ব্লগটা স্টার্ট করি। আর একটু মনের ফিলিংসটা আজকে তুলে ধরলাম। আমাদের মতো পরিস্থিতিতে যারা বিলং করে, এরকম সিচুয়েশান হয়ে যায়, সেটাই তুলে ধরলাম। হয়তো তোমাদের খারাপ লাগবে, এই বকবক বকবক করছে। যাই হোক, আর বকবক করবো না, চলো মামা বাড়ি যাই। আর কেমন কি অনুষ্ঠান হচ্ছে চলো দেখাবো, তারপরে আমি বাড়ি চলে যাব। এই দেখো, এখানকার লোকেশানটা খুবই সুন্দর। মানে সেই প্রত্যন্ত গ্রাম যেরকম হয়, আমি মাঠ থেকে অনেকটাই দূরে, প্রায় 15 ফুট হাইটে আছি। মানে রাস্তা দেখলেই বুঝতে পারবে মাঠ কত নিচে আর রাস্তা। তো এইগুলোই আগেতে ছোটোবেলায় এসে খেলতাম। আর দেখো, ওই যে কড়াইশুঁটি যে হয়, কড়াইশুঁটির গাছ লাগানো হয়েছে এই পাশে। তো চলো। তো বন্ধুরা, আমি এসে গিয়েছি আমার মামা বাড়ি, আর রান্নার সব আয়োজন চলছে। যেখানে গাড়িটা রেখেছি সেখানে রান্না হচ্ছে। চলো, রান্না কতজন, ওটা উনুন বসেছে দেখাবো, কত লোকের আয়োজন। আর এই হচ্ছে আমার মামা আর দাদা। বাকি এটা ঘন্টা তো? হ্যাঁ, এটা ঘন্টা। ঘন্টা লম্বা লাইনটা দেখো, ড্রেনের মতো করে দিয়েছে। 4500 লোকের আয়োজন। আর উনুন হয়েছে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 14টা। 14 পিস উনুন রয়েছে। বাকি এইদিকে হিঁচড় মনে হচ্ছে, হিঁচড় তো? আর কি ছেঁচকিটা সেপ আছে এখনো হবে নাকি? এই মহাপ্রভু স্পেশাল যে খাবারটা, যে প্রসাদটা আছে, সেটা হচ্ছে ছেচকি। সেই ধারেটা এখনো বাকি আছে নাকি? হ্যাঁ, এখনো বাকি আছে। বন্ধুরা, 14টা উনান হয়েছে, বাকি সব রান্না প্রায় কমপ্লিট, কিছু কিছু বাকি আছে। তো চলো ভিতরের দিকে যাই, কি কি আসছে দেখাবো এখানে। তো বন্ধুরা, আমি এখন এসেছি যেখানে সব মহারাজরা আসবে,
মানে কীর্তন গান পরিবেশন করবে। আর সব এখানে ফুলের তাদেরকে থালা নিয়ে বরণ করার জন্য আমার মামার দাঁড়িয়ে আছে। মেয়েরা এরা সব, তো বোনরা সব রেডি হয়ে গিয়েছে সব থালা হাতে। চলো, আর ওনারা আসবে, কি সব কাছাকাছি এসে গিয়েছে। সব টাইমে এসেছি না, তোমরা তো, হ্যাঁ পরীক্ষা তাহলে দেখো জি দেখি কাকাই কাকাই। তো বন্ধুরা, মহারাজরা এসে গিয়েছে, এবারে সব বরণ করবে, রেডি হচ্ছে সবাই। তো এই দেখো জোড়া কার্তিক, মানে দুটো কার্তিক উঠেছে, বাকি এখানে সব বরণ থালা সব একটা একটা করে প্রত্যেকের হাতে নিয়ে দাঁড়াবে। বাকি সবাই মিলে চলুন। ওনারা এলে ওনাদেরকে বরণ করবে। পরিবারের পক্ষ থেকে এই প্রথম দেখলাম কারো বাড়িতে এত বড় ধরনের অনুষ্ঠান হয়, সমস্ত যেটা গ্রামে হয়, গ্রামের অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান কারো ব্যক্তিগত বাড়িতে হচ্ছে। তো এগুলো রয়েছে পরপর সারি সারি ঠাকুর। ভাইপো হওয়ার জন্য দাদা মা বৌদি যারা মানসিক করেছিল যে সব পরিবারের পক্ষ থেকে মন্দিরে গিয়ে সেসব মন্দির থেকে ঠাকুর এসেছে, কৃষ্ণ, সমস্ত শীতলামা, যত ধরনের স্তরের ঠাকুর মানসিক করেছিল সব ধরনের ঠাকুর প্রায় এসেছে। আসন গ্রহণ করার জন্য পরপর বুঝতে পারবে। আবার বলছি সিংহ পরিবারের পক্ষ থেকে তোমাদের কাদের বাড়িতে এত বড় ধরনের, বা এলাকাতে কাদের বাড়িতে এত বড় ধরনের অনুষ্ঠান হয়েছে কিনা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এসে পড়েছে ওনারা, একের পর এক প্রবেশ করছে। আর এখানে ক্যামেরাম্যান তো ক্যামেরা করছে, আমিও করছি। এই দেখুন, এনারা হচ্ছে মহারাজ, বিভিন্ন জায়গা থেকে এসেছে, চৈতন্যপুর, হলদিয়া, আরও অনেক জায়গা থেকে। তো আমি ঠিক জানি না, কারণ আমি তো এইসবে এসেছি, বাকি থাকতেও পারবো না, তার জন্য ডিটেলস হয়তো পাবো না। এখানে সব বোনরা রেডি আপাতত, ফুলের তোড়া, বাকি বরণ ডালা, ফল টল নিয়ে। বন্ধুরা, ওনারা সব বসে পড়েছে, এখনও আসছে, পুরো চেয়ার, যতগুলো চেয়ার আছে সবাই বসে পড়বে। তো তারপরে বরণ করা শুরু হবে। আর এখানে তো মোটামুটি গ্রামের প্রায় লোক এখানে এসে উপস্থিত হয়েছে। এত বড় অনুষ্ঠান যে ভাবার বাইরে। এই প্রথম দেখছি কারো ব্যক্তিগত অনুষ্ঠান এত বড় হচ্ছে। আর পুরো গ্রাম জুড়ে হাঁড়িবন্ধ, যাকে গ্রাম বাংলায় বলে হাঁড়িবন্ধ নিমন্ত্রণ, মানে বাড়িতে ছোট থেকে বয়স্ক যত লোকজন থাকবে সবাইকার খাওয়ার নিমন্ত্রণ রয়েছে। তার জন্য এত ভিড়, পরপর লাইন দিয়ে সব দিদিরা বোনরা দাঁড়িয়ে পড়েছে। চলো, কেমন লাগছে কমেন্ট করে জানাও। আচার্যের কোনো কৃপা লাভ করি। এই মানব জনমে আমাদের ধন্য করার জন্য একান্তভাবে গুরু কৃপা এবং মহেন্দ্রগণের আচার্যগণের আশীর্বাদ কৃপা, এটা অবশ্যই আমাদের কাম্য। এই সবাই উদ্দেশ্যে আমরা ঘোষণা করছি, আপনারা আসুন, আমাদের মহেন্দ্রগণকে দর্শন করুন, আমাদের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। প্রত্যেকে ধরে দাও। বন্ধুরা, এখন আমার দাদা, মানে জেনার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে এত বড় অনুষ্ঠান, উনি এখন প্রত্যেক মহারাজকে গলায় একটা করে লোন দান করতেছে। তারপরে হবে মাল্যদান, তারপরে হবে ফল ফুল দিয়ে। চলো, দেখতে থাকো, সব মিলে খুব ভালো লাগবে। আর আমার তো খুব ভালো লাগছে, মনটাও খারাপ, কারণ আমাকে আর 10 থেকে 15 মিনিট পরে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমার ডিউটি আছে, প্রথমে বলে দিয়েছিলাম। তো এটাই
খারাপ লাগছে, আর কি করা যাবে, চলো। সময়টা চলে যাচ্ছে। যদি শ্রীমতী শ্যামলী দাস মহাশয়ের দেখলে কেমন অনুষ্ঠান হচ্ছে, তারপরে আমাকে চলে যেতে হবে, বুঝতেই পারছো। ওই জন্য আগেই বলেছিলাম যে ছেলেদের পরিস্থিতিটা এমন হয়ে যায়, কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না বুঝতেই পারে না। যাই হোক, আমাকে তো ডিউটি যেতেই হবে, কারণ আমার পরের সপ্তাহে আবার ছুটি নেওয়ার আছে। তো সেখানে তো কাজের জায়গা, সেখানে তো সব দিন ছুটি চাইলে হবে না। যাই হোক, চলো। আর এখানে দেখা হয়ে গিয়েছে, যাবো এবার বাড়ির দিকে। বাকি একটু ভিতরে কথাবার্তা বলি। সব ভালো, তুই কেমন আছিস? আমি ভালো। যা সেদিকে যা। মামা ভালো তো? ভালো আছি। হ্যাঁ, কবে আসছো? আমি পরশুদিন এসেছি। ঠিক আছে, চলো। বন্ধুরা, এখানে সব সকালে যারা আছে তাদের খাওয়ার জন্য মানে টিফিনের ব্যবস্থা চলছে। লুচি, ঘুগনি, সুজি, 3 ধরনের আয়োজন চলছে, কারণ এত লোক যে অন্য কোনো টিফিন ব্যবস্থা। এদিকে মুখ দেখাও, ছেলের নামে ছেলে। মাসি, ও মাসি, তুমি এই দায়িত্ব লিছো? আর কি করবো বলো? মা, আমি এই আধ ঘন্টা। তো বন্ধুরা, ওখানে তো লুচি আর সুজির টিফিনের ব্যবস্থা চলছে, আর এখানে প্রসাদের আয়োজন হচ্ছে। দেখুন, বিভিন্ন রকমের ফল রয়েছে, সব খাবারের সঙ্গে মানে খাবারের আগে দেওয়া হবে একটু করে। তো চলো, আমি এসে পড়েছি আবার সেই জায়গাতে যেখানে বন্ধুরা, তোমরা, আমি চলে এসেছি মামার যে ওইখান থেকে। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, আবার ডিউটি যেতে হবে। তো চলো। আর বুঝতেই পারছো, এখনো খাওয়া দাওয়া চালুই হয়নি, চলে যেতে হচ্ছে। আর চলো, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। বাকি বাড়িতে গিয়ে কথা বলছি। কি বল বল, তোরা তো দেখছিস, দেখু নিজে লাইক করো, তুমি লোককে বল দিছ। আনন্দ করো, আমি যাই। চলো বন্ধুরা, এখন গোবর্ধনধারী ঠাকুর আসছেন, এনেই বাকি ছিল। তো বাকি সব এসে গিয়েছিল, এনে ভোর পাওয়ার পরে বাকি প্রীতিভোজের আয়োজন হবে সব দুপুরে। তো বন্ধুরা, তো বুঝতেই পারছো, যাওয়ার সময় বলেছিলাম প্রায় 3000 লোকের আইটেম, কিন্তু গিয়ে শুনি 4500 লোকের আইটেম। মানে খাবারটা মানে বানিয়েছে দেখলে অবাক হয়েছে। 14টা উনুন, বাকি একটা মানে সবজি, 8টা 10টা করে কড়াই রয়েছে। যাই হোক, না খেয়েই চলে যেতে হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। বাকি তোমাদের যদি মনে হয় ভাইকে সাপোর্ট করতে পারো, একটা লাইক, শেয়ার, কমেন্ট, এটাই আশা করি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও মোটিভেট হবো আরও আগামী দিনে আরও ভিডিও বানাতে। আজকের জন্য এখানেই, দেখা হবে আবার আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।